অন্যদিকে আজ সকাল থেকে মায়াপুর ইস্কন মন্দির চত্বরে প্রাতঃভ্রমণ ও গোশালায় গোমাতাদের খাবার খাওয়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এরপর গোটা মন্দির চত্বর পায়ে হেঁটে পরিক্রমা করলেন তিনি। পরবর্তীতে তিনি চা চক্রে যোগদানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। নমস্কার, কি খবর? ভালো চলছে, আমাদের চলছে একদম। রানাঘাট নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই। সহ পাবা, মন্দিরটা সহ পাবা। নমস্কার, কি খবর? কি বলেছেন তিনি বেরিয়ে আজ শোনাবো আপনাদের। রানাঘাট নিয়ে তো চিন্তার কোনো কারণ নেই। মহুয়ার গড় বা তৃণমূলের গড় কিছু নেই। ওই পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ওরা একটা এখানে নেক্সাস তৈরি করে রেখেছে, একটা সিন্ডিকেট তৈরি করে রেখেছে। আইসিগুলোকে নিরপেক্ষ করে দিন, মহুয়া মহিত ফুস করে উড়ে যাবে, তখন কোনো কিছুতে এনার্জি বাড়বে না ওনারা। এখানে আমরা এখন যে জায়গায় উপস্থিত আছি, মহুয়ার গড় বা তৃণমূলের গড় বলে কিছুই নেই। পুলিশ প্রশাসনের সাহায্য নিয়ে সিন্ডিকেট তৈরি করে রেখেছে। আইসিগুলোকে নিরপেক্ষ করে দিন, সব শক্তি চলে যাবে। প্রতিক্রিয়া বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের, শোনাবো আপনাদের। এখানে আমরা এখন যে জায়গায় উপস্থিত আছি, দুটো লোকসভার মাঝামাঝি মোটামুটি বলতে পারেন। একদিকে কৃষ্ণনগর আছে, একদিকে আমাদের রানাঘাট আছে। রানাঘাট আমাদের জেতা সিট, আপনারা জানেন, এবং এবার রানাঘাটে আমাদের লড়াই হচ্ছে মার্জিনটা কতটা বাড়াতে পারবো আমরা, তার লড়াই। এবং তার সাথে সাথে আমাদের লড়াই হচ্ছে কৃষ্ণনগর নিয়েও। কৃষ্ণনগরে আমাদের টার্গেট যে মহিলা সামান্য কিছু উপঢৌকন পাওয়ার জন্য দেশের সুরক্ষার সাথে কম্প্রোমাইজ করেছে, দেশের সুরক্ষাকে বিক্রি করে দিয়েছে, তাকে হারানো। তো এই দুটো সিটই এবার ভারতীয় জনতা পার্টি, একটি তো আগে থেকেই আছে, আমরা মার্জিন বাড়াবো, আর একটা নতুন এবার প্রথমবার জিতে আমরা নরেন্দ্র মোদীকে উপহার দেবো।